গ্রামে আসার আগে ফুলকপির কেজি ছিল 150 টাকার উপরে। গ্রামে এসে কয়েকদিন থাকার পরে শুনতেছি ফুলকপির কেজি নাকি 1 থেকে 5 টাকা। ভাবা যায়। এদিকে আমি কত বড় বোকা, বিড়ালের কাছে মাছ রেখে গেছি, বিড়াল সব মাছ নিয়ে গেল, তাই তো আবার মাছ কিনতে হলো। গ্রামের সহজ সরল মানুষ থেকে স্মার্ট মানুষ হতে গেছিলাম আজ। রান্নার সময় টাটকা ধনেপাতা কিনে তরকারির উপরে দিয়ে রান্না করেছি আজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা, অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এত পরিমাণে শীত পড়েছে, তার উপরে ভোরবেলা ঘুম থেকে উঠেছি। আর কেনই বা এত সকালে ঘুম থেকে উঠেছি বা এত সকালবেলা কোথায় গেছি সেটা অবশ্যই ভিডিও শেষে আমি জানিয়ে দিব। বরাবরের মতন শীতকালের সবজি কিন্তু আমার বেশ পছন্দ, কিন্তু শীতের সবজি নতুন আসার সাথে সাথে এত পরিমাণে যে দাম বাড়ে, খাওয়ার মতন না আর শখ পূরণ করার মতন না। তবে এবারে যে কি হলো হঠাৎ করে ফুলকপির কেজি নাকি 1 থেকে 5 টাকা। ভাবা যায়। তাই তো আজকে ভাত খাবো না, শুধু তরকারি খাবো। আমি এদিকে রান্না করতেছিলাম, হঠাৎ শুনতেছি মাছ নিয়ে আসছে, তাও আবার পাঙ্গাস মাছ। তাই কিছু মাছ নিয়ে নিলাম, কারণ ছেলে মেয়েরা পাঙ্গাস মাছ খেতে বেশ পছন্দ করে। যদিও অনেক মাছ ফ্রিজে আছে, কিন্তু সেই মাছের মধ্যে একটা মাছও ছেলে মেয়েরা খেতে পারে না বা পছন্দ করে না বলা যায়। এদিকে ফ্রিজে শাশুড়ি মা কচু বেটে রেখে দিছিল। আর এই কচু বাটাগুলো যদি আপনি তেলের মধ্যে ভাজি করে খান না, অনেকের শরীরে কিন্তু বাতের ব্যথা হয়, তো সেই বাতের ব্যথাগুলো কিন্তু সেরে যায় কচু বাটাটা ভেজে খাইলে। আজকে বেশি কিছু একটা রান্না করব না, কচু ভাজি করব আর ফুলকপি তরকারি রান্না করব। পাঙ্গাস মাছ আর রান্না করব না। রান্না করার জন্য মাছ আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম, সাথে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর পাঙ্গাস মাছগুলো কেটে কুটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব, অন্যদিন খাওয়া যাবে। এত পরিমাণে যে ফুলকপির তরকারি রান্না করতেছি, দেখে কি মনে হচ্ছে জানেন? গরুর জন্য ঘাস রান্না করতেছি। তবে কিছু মনে করবেন না, একটু দুষ্টামি করলাম। রান্না করার সময় হঠাৎ শুনতেছি ধনেপাতা বিক্রি করার জন্য লোক আসছে। আর এই ধনেপাতাগুলো কিন্তু একদম দেশি ছোট ছোট পাতাগুলো। আর এই পাতাগুলো গ্রান যে আমার এত ভালো লাগে, তাই তো তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আজকে বেশ রান্না করতে করতে বাজারও করা হলো আর সাথে রান্না করা হচ্ছে। আমার আবার একটা অভ্যাস আছে, রান্নার শেষে তরকারির উপরে একটা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, সাথে যদি মাছ দেওয়া যায় এত স্বাদ লাগে। তবে দেওয়ার চেষ্টা করি সবসময়। শ্বশুর বাড়িতে আমি রান্না করি বেশ অনেকজনের জন্য, প্রায় 10 থেকে 12 জনের জন্য রান্না করি। আর এতজনের মাছ যদি আমি এক তরকারিতে দিই না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তাই অর্ধেক মাছ আমি তরকারির উপরে এখন দিয়েছি, আর বাকি মাছগুলো যখন তরকারিটা নামিয়ে নিব তারপরে তার উপরে সাজিয়ে দিব আর কি। গ্রামে আসার পর থেকে যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, আর মাটির চুলায় রান্না করলে তো হাঁড়ি পাতিল একদম কালো কুচকুচ হয়ে থাকে আর কি। তো কালো হাঁড়ি তো আর ঘরে নেওয়া যাবে না, পুরো ঘর বাড়ি কালো কালো হয়ে যাবে। সেই কারণে ভাতগুলো বেড়ে ঘরে নিয়ে যাওয়া লাগে। আমার ছেলেটা দুষ্টামি করে কয়েকটা করলা নিয়ে আসছিল, তো করলাগুলো আমি একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করে দিলাম। আমার শাশুড়ি আবার করলার তরকারি বেশ পছন্দ করে, অনেকে আবার উচ্ছে তরকারি বলে। আজকের দিনটা মনে হয় একটু স্পেশাল, কারণ সকাল থেকে খালি বাজারই করতেছি আর বাজার আনতেছে সবাই। এদিকে তো সকালবেলা আমি মাছ কিনেছি, তারপর বিকালবেলা আবার শ্বশুর আবার মাছ নিয়ে আসছে অনেকগুলো। আর একটা বিড়ালকে নিয়ে আমি সাথে করে মাছগুলো কাটতেছিলাম আর কি। আজকে আমি বিড়ালকে মাছের মালা পরালাম, বেশ খুশি হয়েছে কিন্তু বিড়ালটা। ও আচ্ছা, বলতে তো ভুলে গেলাম, আমরা আজকে ভোরবেলা গিয়েছিলাম ছেলে মেয়ে ঘরে সবাইকে নিয়ে স্মার্ট কার্ড আনার জন্য গিয়েছিলাম স্কুল মাঠে বা কলেজ মাঠে গেছিলাম আর কি। তো যাক, আজকের মতন এতটুকু।